আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চীনের চিকিৎসক প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে এখানকার ডাক্তারদের সাথে পরামর্শ করেছেন। আজ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আরেকটি দল ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে দলীয় প্রধানকে দেখতে গভীর রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সবশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক নিয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। এর আগে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কি বলছেন ডাক্তাররা, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের নিচে অবস্থান করছি। এমন একটা সময় আমরা লাইভে যুক্ত আছি যে কিছুক্ষণের মধ্যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আসলে তার শারীরিক যে অবস্থা সেটা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আসলে ব্রিফ করবেন কিছুক্ষণের মধ্যেই, এবং তারপরেই আসলে নতুন যে খবরগুলো আছে বা তার শরীরের এখন কি অবস্থায় আছেন বা তার ব্যাপারে, তার শরীরের ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার বা নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে জানা যাবে ডক্টর জাহিদ হোসেনের ব্রিফের পরে। তার আগে যে খবর, আসলে নতুন করে ভালো কোনো খবর দেওয়ার মতো খবর এখনো পর্যন্ত হাতে নেই, কারণ তার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে। যে জটিলতা নিয়ে তিনি সিসিইউতে ভর্তি হয়েছিলেন বিগত 27 নভেম্বর, এখনো পর্যন্ত কিন্তু আসলে তার পরিস্থিতি তেমনই রয়েছে, তার থেকে আসলে ভালো হয়নি, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যেটা জেনেছি যে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা সহ বিএনপি মিডিয়া সেল এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ পোস্ট দেখতে পাচ্ছি যে AZM জাহিদ হোসেন ছাড়া তার শরীরের ব্যাপারে কোনো ধরনের কোনো বিবৃতি আসলে কেউ যদি দেয় সেটা আসলে বিশ্বাসযোগ্য নয়, বলে অফিসিয়াল নয় বলে আসলে জানানো হয়েছে। এবং জানানো হয়েছে যে শুধুমাত্র জাহিদ হোসেনই তার ব্যাপারে আসলে জানাবেন, এবং পরবর্তীতে তাকে আসলে দেশে রেখে চিকিৎসা করা হবে না বাইরে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি থেকে শুরু করে এবং তার শরীরের সর্বশেষ সার্বিক পরিস্থিতি সেটা আসলে ডক্টর জাহিদ হোসেন তার ব্রিফের পরে আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। মারিয়া। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার সহযোগিতা ও শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় এই ধন্যবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানিয়েছে জিয়া পরিবার ও বিএনপি সবার প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন দেশের নেতারা, কূটনৈতিকরা ও বন্ধুদের উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষদের অপরিসীম ভালোবাসা ও দোয়ার আমাদের আবেগ অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতরাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার AZM জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং, আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু? তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ।
ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। আন্তর্জাতিক কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই ছেলে। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তারা। আদালতে নির্দেশ উপেক্ষা করে ইমরান খানের সাথে কারাগারে স্বজন ও দলের নেতাকর্মীরা সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ছেলে কাসিম খান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আদালতের সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের পরিবার দেখা করতে পারছে না। এদিকে ইমরান খানের সন্ধান দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এই বিক্ষোভে ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাবেক এই প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। খেলার খবর, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেই টি-20 বিশ্বকাপের আগে নিজেদের মনোবল চাঙ্গা করতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। আসন্ন টি-20তে বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।